শুক্রবারেও ভারী বৃষ্টি, দুর্যোগ চলবে আর কতদিন, রইল আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাত অবহিত। মধ্য বাংলাদেশের ওপর ঘূর্ণিবর্তের প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে বঙ্গে। প্রতিদিনই যেন বেড়ে চলছে বৃষ্টি, সঙ্গে ঝড় এবং বজ্রপাত লাগিয়ে আছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্য বাংলাদেশের ওপর একটি ঘূর্ণিবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা আপাতত ফিরোজপুর, করনাল, মোরাবাদ, খেরি, জলপাইগুড়ি বরাবর উত্তর পূর্ব অরুণাচল প্রদেশে পর্যন্ত বিস্তৃত, যে কারণে বৃষ্টি চলবে চলতি সপ্তাহ জুড়ে। গতকালও সারাদিন হয়েছে বৃষ্টি। আজ শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় হবে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে উত্তরবঙ্গে এখনও কমেনি দুর্যোগ। উত্তরবঙ্গের 5 জেলাতেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও। আজ কলকাতায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শনিবার থেকে বৃষ্টি ব্যাপকতা আরও পরিমাণ কমবে। শনিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, তারপর ধীরে ধীরে বদলে যাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2-3 ঘন্টার মধ্যেই কলকাতায়, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। রোববার দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তারপর আবার মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি এলাকায় হালকা থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানানো যাচ্ছে। তীব্র গরমের সময় স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2টি সক্রিয় ঘূর্ণিবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করায় নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে শুক্রবার বৃষ্টি নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। কুচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে টানা 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। তবে একই সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে রাস্তায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।